কে নিয়েছো? দিদির হাগু মুতু চ্যান সুক সব কেড়ে দাও, দিদিকে ফিরিয়ে দাও। দেখছো না দিদি কত কান্না করছে, কারণ দিদি কতদিন বাথরুমে না যেতে পেরে, না হাগু করতে পেরে কীরকম কষ্ট পাচ্ছে দেখেছো। সব ফিরিয়ে দাও দিদিকে। না ফিরিয়ে দিলে দিদি যেভাবে কাঁদছে, নেক্সট সুনামি আসতে বাধ্য। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সুদীপ চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বেশি না বকে ভাট, ভিডিও করা যাক স্টার্ট। না গো দিদি, আমি তোমায় কিছু জিজ্ঞাসা করিনি। আর তোমায় যদি কেউ জিজ্ঞাসা করে থাকে সেটা হলো রাজদাদা, তাকে গিয়ে বলো, আমাকে কেন বলছো? আর বলছি কি, তুমি আর কাঁদো না, নয়তো আবার সুনামি আসবে। ওই একবার বললাম যে আমি কিছু করিনি, তাও তুমি কান্না করতে করতে চলে এসছো। আর তুমি কার সাথে দিল লাগিয়েছো সেটা আগে মনে করো। আর আমার তো মন নাই, আমি তো সাথী ঠাকুরমার দুটো মন খুলে নিয়ে এসে লাগিয়েছি। ওই জন্য মন তো এখন শুধু পাথর, তুমি শুধুই কেঁদে যাও। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা টিয়াদি, তোমার কাছে একটা কোশ্চেন ছিল আমার। বলো তো, তোমার এই শরীর নেয়া খাট কি ভাঙবে? শুধু বিড়ালটাই মরেছে, কিন্তু তোমার মাজা তো ভাঙেনি, তাই না? তাহলে খাট কিভাবে ভাঙবে? বলো বলো। আচ্ছা, তোমরা কি কেউ স্বামী সেবা করা শিখতে চাও? তাহলে আমাদের টিয়াদির সাথে যোগাযোগ করো, কারণ টিয়াদি স্বামী সেবা খুব ভালো করতে পারে, তোমাদেরকে শিখিয়ে দেবে। দিদি স্বামী সেবার কোচিং করছে, তোমরা যদি এই কোচিংয়ে শিখতে চাও তাহলে তাড়াতাড়ি দিদির সাথে যোগাযোগ করো। দিদি তোমাদের সবাইকে শিখিয়ে দেবে কিভাবে স্বামী সেবা করতে হয়। আজ থেকে তোমার ভাত, কাপড়, মেকআপ, রাগ, অভিমান সবকিছু দায়িত্ব আমি নিলাম। বলছি কি দাদা, তুমি যে ভাত কাপড়ের দায়িত্ব নিলে ঠিক আছে, এমনি যা খায় তাতেই তোমার অবস্থা তেজপাতা হয়ে যাবে। আর তুমি মেকআপের দায়িত্বটা নিও না, কারণ এখন আটা ময়দার যা দাম, অনেক বেশি দাম। তাই বলছি মেকআপ বাদে অন্য কিছুর দায়িত্ব নাও। এই মানে শাড়ি পরানো, এইসবই আর কি। পরজন্ম বলে কিছু থেকে থাকে, তো আমি প্রতিটা জন্মই তোমাকেই চাই, তোমাকে ছাড়া আর কাউকে চাই না। ধুর বাল, আগে এই জন্মেরটা সামলা, তারপর পরজন্মের কথা ভাববি। এই জন্মে তোর জীবন তেজপাতা হয়ে যাবে, আর তুই এখন থেকে পরজন্ম নিয়ে পড়েছিস। না, পুরো পরিবারের কথা বলো না, বলো যে পুরো ন্যাকামো রিলসের দায়িত্বটা নিলা। আর বলো যে আমি ন্যাকামো করবো আর তোমরা সবাই সেটাই দেখবে। সতীর কাছে বাধা সারা, গোপালে তার বসুন্ধরা। হ্যাঁ, সারা বছর ধরে সোশ্যাল মিডিয়ায় এসে ন্যাকামো করে, কান্নাকাটি করে, চকলেট খাইয়ে এখন তুমি বাবার ভক্ত। দেখো যদি পাপ ধুয়ে যায়, কারণ তোমাদের তো একটাই কাজ, কিছু হলে পর তোমরা সঙ্গে সঙ্গে ঠাকুরের ভক্ত হয়ে যাও। ত্রিশূল হাতে মাথায় জোটা, তাতে আবার জুয়ার ভাটা। ঠিক আছে। কৃষ্ণ কৃষ্ণ বল না রাধা রাধা বল। এগুলো হলো সারা বছরের পাপ করে সেই পাপ শুদ্ধ করতে গেছে, আর তাতে তো আবার দুষ্টু আছে। বলছি কি দুষ্টু দিদি, তুমিও কি পাপ শুদ্ধ করতে গেছো? ভালো করো, শুদ্ধ করো, ভালো করে শুদ্ধ করো, যেন শুদ্ধ করে এসে আবার রাস্তায় গিয়ে তোমার পঁদু দোলাতে পারো। আর টিয়া দিদি ঘরে এসে নেকু কান্না করবে, আর সবাই তাই সেটা দেখবে। করো করো। যুগে কৃষ্ণ নাম পথের সম্মুখ। দেখো একটা কথা বলছি, হয়তো কথাটা তোমাদের শুনতে হয়তো ভালো লাগবে না। তোমরা একটা মন্দিরে গেছো বা একটা তীর্থস্থানে গেছো, সেখানে গিয়ে তোমরা রিলস বানাচ্ছ,
কেন রিলসটা কি না বানালে হচ্ছিল না? তোমরা ভগবানের কাছে গেছো, ভগবানের নাম করো, তা না করে তোমরা রিলস করছো। দেখো তোমাদেরকে যদি মনে হয় যে তোমরা ভালো করছো তাহলে কিছু বলার নাই, কারণ সবার মাইন্ড তো এক হয় না। তোমাদের কাছে যদি মনে হয় তোমরা ভালো করছো তা করো, আর তো কিছু বলার যায় না। করো, তোমরা রিলস করো, পঁদু দোলাও, করে যাও। দেখো এন্ড অফ দ্য ডে সেটা একটা মন্দির, একটা হলো ভক্তির জায়গা, শান্তির জায়গা, তীর্থস্থান একটা শান্তির জায়গা। তোমরা সেখানে গিয়ে যদি তোমাদের এই পঁদু দুলিয়ে বেড়াও, তো সেটা কি কোনো কাজে লাগবে? আশা করি তো লাগবে না। তোমাদের যদি মনে হয় লাগবে, তো লাগতে পারে হয়তো। কলির যুগে কৃষ্ণ নাম পথের সঙ্গ। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, এই ভিডিওটায় কাউকে কোনো রকম পার্সোনালি হেট করা হয়নি। আর এই ভিডিওটা দেখে মনে হয়েছিল যে তোমাদের সাথেও শেয়ার করি, ওই জন্য ভিডিওটা বানানো, জাস্ট ফর এন্টারটেনমেন্ট। এই ভিডিওটা নিয়ে কেউ হেট ছড়াবে না প্লিজ। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। বাই।